Next up, we'll discuss about ultrasound and sound in general. দেখি ওকে আগে একটা জিনিসের হেডস আপ দিয়ে রাখি that would be imaging. When we talk about imaging, সেটা আমার সাউন্ড দিয়ে হোক বা লাইট দিয়ে হোক, অলওয়েজ রিমেম্বার ইমেজিং এর জন্য আমার যত স্মলার ওয়েভলেন্থ তত বেটার আমার ক্ল্যারিটি. Always remember, the smaller the wavelength, the greater will be the clarity of the image. Now, একটু ওয়েট করি গাইজ, আজানটা শেষ হোক তারপর আবার স্টার্ট করতেছি. ওকে এভরিওয়ান, নোটিস করি এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট. অল অফ দিস আর রিয়েলি 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 ইম্পর্টেন্ট এভরিওয়ান. একটা একটা করে দেখি আমরা. ফার্স্টে describe how ultrasound or sound in general travel through a medium. এটা একদম প্রথমে দেখি. Oscillation of the sound waves are parallel to the direction of propagation of the wave, producing the series of compressions and rarefactions. দুই মাঝে মধ্যে এটা 3 মার্কেরও আসে. Always remember keywords গুলা কি, মার্কিং পয়েন্টস গুলা. Oscillation গুলা হলো parallel to the direction of propagation. Oscillation হলো parallel, কার সাথে parallel? Direction of propagation of the wave এর সাথে. And এটা কি প্রডিউস করে? Parallel হওয়ার কারণে it produces a series of compressions and rarefactions. Next, suggest why ultrasound is emitted in pulses. সবসময় পালসে কেন emit করা হয়? In a pulse echo technique, the time for the echo to return must be measured. দুই মার্কের পয়েন্টস গুলো দেখো. পালস echo technique is a time for the echo to return must be measured. Therefore, one pulse must return before the next one can be sent. এটা যদি বুঝতে প্রবলেম হয়, I can show you something real quick, and I think this will be very relatable to all of you. একটু ওয়েট করো. ওকে গাইস, প্লিজ খেয়াল করে দেখো. আমি যদিও এই জিনিসটা তোমার আমরা যেটা দেখতেছি সাউন্ডের জন্য, বাট এটা আমি যে কোনো পালস দিয়ে দেখতে পারি. আর একো মানে হলো রিফ্লেকশন অফ সাউন্ড. রিফ্লেকশন তো সো এনি রিফ্লেকশন দিয়েও আমি কাজ চালাতে পারি আমার, লাইক দিস ওয়ান. সো লেটস সে আমি একদম নো ড্যাম্পিং, I take a timer. Okay, what I do is I send out a pulse. এই পালসটা ট্রাভেল করবে, এই এন্ডে যে বাড়ি খাবে, রিফ্লেক্ট করে আসতে কতক্ষণ টাইম লাগে সেটা আমি দেখতে চাই. ওকে, পালস সেন্ড আউট করলাম, একই সাথে দিশা করা দরকার. সেন্ড আউট করলাম, গেল, যে এই যে ব্যাক করলো, ব্যাক করতে কতটুকু টাইম লাগে সেটা আমি ফিগার আউট করলাম. ওকে, এখন দ্য ইস্যু ইজ, আরেকবার দেখো, নো ড্যাম্পিং, halfway দেই. I send out a pulse, গেল, বাড়ি খেয়ে আসলো, ড্যাম্পিং বেশি হয়ে গেছে, ড্যাম্পিংটা একটু কমাই দেই, গেল, এই যে বাড়ি খেয়ে আসলো. আমি জানতে চাই যে যে বাড়ি খেয়ে আসতে কতটুকু টাইম লাগে. এই টাইমটা আমার মেইন অবজেক্টিভ ফিগার আউট করা. এখন তুমি যদি এটাকে পাঠায়, এই যে আসতেছে, তুমি যদি আবার আরেকটা পাঠায় দাও, তাহলে কোনটার জন্য কোনটা যাচ্ছে, কোনটার জন্য কে আসতেছে, সেটা কি ফিগার আউট করতে পারবে কখনো? নো. I want the pulse to go and come back. আর এই পুরাটা করতে কতটুকু টাইম লাগে, that is our concern. কিন্তু তুমি যদি
এরকম জিনিসটা করো কন্টিনিউয়াসলি, কোনটা যাচ্ছে কোনটা আসতেছে, হাউ অন আর্থ আর ইউ এভার গোয়িং টু ফিগার দ্যাট আউট? এটা তো কোনোভাবেই ফিগার আউট করা পসিবল না। গাইজ এবার কি পালস ইকো টেকনিকের পালসে কেন পাঠানো হয় এটা বুঝতে পারছো সবাই? এভরিওয়ান গাইজ একটু কথা বলো, নাহলে আমি কিভাবে বুঝবো কার ক্লিয়ার হয়েছে কার এখনো কনফিউশন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তারপর দেখি, bats and dolphins both use ultrasound of same frequency to locate prey. Which one is more effective in locating prey? আচ্ছা, আমাকে বলছে ব্যাটস এন্ড ডলফিন দুইটাই আল্ট্রাসাউন্ড ইউজ করে টু লোকেট prey. ব্যাটস এন্ড ডলফিন দুইটাই সেম ফ্রিকোয়েন্সি, একটা কিওয়ার্ড দিল সেম ফ্রিকোয়েন্সি। লেটস লুক এট দ্য ইকুয়েশন, ভি ইকুয়ালস এফ ল্যামডা, দুইজনেরই বলছে ফ্রিকোয়েন্সি সেম। এখন ব্যাটের দিকে তাকাও আর ডলফিনের দিকে তাকাও, ব্যাট কোথায় থাকে? এয়ার। ডলফিন কই থাকে? ওয়াটার। আমি যদি যে কোনো একটা চুজ করি, let's talk about dolphin. For dolphins, ডলফিনটা যেহেতু ওয়াটারে, let's bring in v equals f lambda, f সেম দুজনের জন্যই। কিন্তু when it comes to water, I hope you all remember from your IGCSEs যে মিডিয়াম টু মিডিয়াম স্পিড অফ সাউন্ড আমার ভ্যারি করে, মিডিয়াম টু মিডিয়াম আমার স্পিড অফ সাউন্ড ভ্যারি করে। সো ওয়াটারের ভিতরে সাউন্ডের স্পিড হবে গ্রেটার, ওয়াটারের ভিতরে যদি সাউন্ডের স্পিড গ্রেটার হয় ওয়েভলেন্থটাও হবে গ্রেটার। যদি ওয়েভলেন্থ গ্রেটার হয় গাইস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট নাও নোটিস কেয়ারফুলি, যদি আমার ওয়েভলেন্থ গ্রেটার হয় তাহলে কি হবে? if the wavelength is greater, তুমি বলবা ওয়েভলেন্থ গ্রেটার হলে প্রবলেম কি? একদম ফার্স্টে আই টোল্ড ইউ অল যে ইমেজিং বা এই একোলোকেশন যেটাকে আমরা বলি, একোলোকেশন টেকনিকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমার ওয়েভলেন্থ। আই অলওয়েজ ওয়ান্ট যত স্মলার ওয়েভলেন্থ অ্যাজ পসিবল, আমি সবসময় স্মল ওয়েভলেন্থ চাই। সো স্মল ওয়েভলেন্থ আমাকে কিসের কারণে হেল্প করবে? হাউ উইল আ স্মল ওয়েভলেন্থ হেল্প মি? ইট উইল গিভ মি আ বেটার ক্ল্যারিটি। কিন্তু ডলফিন দেখো তো ওয়াটারের ভিতরে, ওয়াটারের স্পিড গ্রেটার, এই জন্য ওয়েভলেন্থটাও গ্রেটার। whereas when you talk about bats, ব্যাটস কিন্তু কোথায়? এয়ার। ইকুয়েশন নিয়ে আসি, p equals f lambda, f যে সেম কোয়েশ্চেনেই বলা। সো এয়ারের ভিতরে আমার ভেলোসিটি যদি কম হয় ওয়েভলেন্থ তো কি হবে? কম। ওয়েভলেন্থ কম হলে আমার লাভ কি গাইস? ইউ টেল মি। ওয়েভলেন্থ যত স্মল হবে তত আমার ক্ল্যারিটি বেটার হবে। এবার অ্যান্সারটা পড়ে দেখো এন্ড ইউ টেল মি, তাহলে ফিগার আউট করতে বা রিলেট করতে প্রবলেম হচ্ছে নাকি এভরিওয়ান? স্যার এখানে ক্ল্যারিটি কেন বেটার হবে? ক্ল্যারিটি বেটার কিসের জন্য? গুড কোয়েশ্চেন। তুমি যদি অনেক বড় ওয়েভলেন্থ শুট আউট করো, হোয়াট উইল হ্যাপেন ইজ, তুমি তো একো লোকেশন, রাইট? আমি তোমাকে একটা ছোট্ট এক্সপ্লেনেশন দেই। ব্ল্যাঙ্ক পিরিয়ড দেই। ওয়েভলেন্থের কনসেপ্ট হলো যদি লার্জ ওয়েভলেন্থ হয়, এরকম বড় বড় ওয়েভলেন্থ হলে যেটা হবে, লেটস সে আমার এখানে একটা জিনিস আছে, হোয়াট উইল হ্যাপেন ইজ ওকে হিট করে ও স্প্রেড আউট করা স্টার্ট করবে, দ্য সাউন্ড উইল স্টার্ট। ধরো এরকম একটা জিনিস তো এখানে এসে এরকম স্প্রেড আউট করলো। আই ডোন্ট ওয়ান্ট স্প্রেডিং আউট, আমার টপিকই হলো echo বা pulse echo technique. I don't want my wave to spread out, I want my wave to reflect. শুনতেছো? যদি স্প্রেড আউট করে তখন প্রবলেম হলো আমার অন্যান্য জায়গার থেকেও রিফ্লেক্ট করে আসবে, আমি পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে আমার যে টার্গেটটা ছিল সেটাকে আইডেন্টিফাই করতে পারবো না। whereas তোমার যদি ওয়েভলেন্থ ছোট হয় কম্পেয়ার টু দিস, এই যে এই লাইনস গুলাকে কি বলবো বলতে পারবা গাইস? ক্যান ইউ নেম হোয়াট দিস লাইনস আর? এটা জানা দরকার, সবাই জানা দরকার। এই লাইনস গুলোকে আমরা কি বলবো? ওয়েভ ফ্রন্ট। গুড, ভেরি গুড, দিস লাইনস আর অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্টস, কারেক্ট।
যদি এবার স্মলার আনি, স্মলার ওয়েভলেন্থ হলে খেয়াল করে দেখো, এই যে হিট করলো, ইউ টেল মি এবার কি বেশি ডিফ্র্যাক্ট করবে? নো, এখানে আমার ডিফ্র্যাকশন হবে কম। কোন জিনিসটা বেশি হবে? ফেনোমেননটার নাম কি হবে? আর দিয়ে হিন্ট দিয়ে দিলাম গাইস, নাম কি হবে? reflection, রিফ্লেকশন। রিফ্লেকশন হবে বেশি, কেন? হিট করে ব্যাক করবে, এই যে রিফ্লেকশন হবে আরো অনেক বেশি। এই জায়গায় দেখো কি হলো, হিট করে আরো স্প্রেড আউট করলো, রিফ্লেকশন হচ্ছে কিন্তু অনেক অল্প। তো এইখান থেকে রিফ্লেক্ট করলো নাকি এখানে আরেকটা অবজেক্ট আছে ওর থেকে রিফ্লেক্ট করলো? আমি কি পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে ফিগার আউট করতে পারতেছি? নো, দিস ইজ দ্য প্রবলেম। এবার ক্ল্যারিটির কথা বুঝতে পারছো সবাই, এভরিওয়ান? স্যার তাহলে রেডারে কেন রেডিও ওয়েভস ইউজ করে? আরেকবার। মানে স্যার রেডিও ওয়েভস কেন ইউজ করা হয় তাহলে রেডারে? হ্যাঁ, গুড কোশ্চেন। রেডার কিন্তু এই টেকনোলজি ইউজ করে না। রেডার কিন্তু doesn't only depend on frequency, sorry, doesn't only depend on reflection. Radar depends on Doppler effect as well. I really hope আমাদের Doppler effect টা ছিল। I have no idea মানে থাকতো কেন Doppler effect টা বাদ দিয়ে দিল। রেডারের মেইন জিনিসই হলো রেডার কিন্তু স্টেশনারি অবজেক্টস ডিটেক্ট করে না। তুমি যদি রেডারে দেখো যে রেডার কিন্তু ম্যাক্সিমাম মানে একটা মোড আছে যে তুমি রেডার দিয়ে বেসিক্যালি কোন জিনিসটাকে ডিটেক্ট করতে চাও, মুভিং অবজেক্টস নাকি স্টেশনারি অবজেক্টস। তো ম্যাক্সিমাম টাইমে রেডার দিয়ে ডিটেক্ট করা হয় হলো আমার মুভিং অবজেক্টস। শুনতেছো সবাই কি বলতেছি? এখন মুভিং অবজেক্টস থেকে রিফ্লেক্টেড সাউন্ডটার ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জ আসে না, সরি স্টেশনারি অবজেক্টের। বাট যখনই আমার বডিটা ইন মোশন আসে তখন দের ইজ আ চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, যেটাই আমার রেডার পিক আপ করে। তো এখানে কিন্তু আমার ওই রিফ্লেকশন থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ডপলার ইফেক্ট। বুঝতে পারছো? আর আরেকটা ইস্যু হলো রেডার দিয়ে আমি কি ধরো প্রে যেরকম পোকামাকড় ডিটেক্ট করি রেডার দিয়ে, ইউ রিয়েলি থিঙ্ক একটা ইনসেক্ট উইল কাম ইনটু দ্য রেডার? নো, রেডার দিয়ে অনেক বড় অবজেক্ট ডিটেক্ট করি আমরা। তো যত বড় অবজেক্ট হবে ওইটা ওয়েভলেন্থ বড় হইলো রিফ্লেক্ট করে আসার চান্সেস অনেক হায়ার। এবার বুঝতে পারছো? জি স্যার। আই হোপ এটাতে আর কারো কোনো কনফিউশন নাই। লেটস মুভ অন। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব কেয়ারফুলি দেখবা। এক্সপ্লেইন হাউ ultrasound pulses can be used to build up images of internal organs or fetus. ধরো একটা প্রেগনেন্ট মাদার ওর বা এক্সপেক্টিং মাদার ওর বাচ্চার কি অবস্থা পেটের ভিতরে সেটা আমি ডিটেক্ট করার জন্য আই শুড নেভার ইউজ এক্স রেজ। এক্স রেজ দিয়ে কিন্তু একদম আরো বেটার ক্ল্যারিটি সহ আমি পাবো, কি বলে এটাকে, ইমেজটা পাবো। এক্স রে ইমেজটা আর অনেক অনেক ক্লিয়ার হবে। কিন্তু আল্ট্রাসাউন্ডটা দেখবে এরকম ঝিরঝির। আমি তোমাকে যদি এই জায়গায় একটু দেখাই দেই, একটা সেকেন্ড ওয়েট করো, এখন দেখাই দিচ্ছি। যাদের বায়োলজি আছে তারা বেশি আরো রিলেট করতে পারবা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ও না, ওয়েট।
রাইট, দেখো একটা অবস্থা। When you take a look at the ultrasound image, this is what ultrasound image looks like. কিছু বোঝা যায় এভরিওয়ান? যায়, কিন্তু দেখো কত বাজে ক্ল্যারিটি, এরকম ঝিরঝির ঝিরঝির। সবাই দেখতেছো এভরিওয়ান? Guys, can you see the screen? জি স্যার। Okay, এটা হলো ultrasound image. আর take a look at the X-ray image. Just look at the clarity of the image. X-ray imaging এর ক্ল্যারিটি দেখো কত ক্লিয়ার আরো। তাহলে আমরা আল্ট্রাসাউন্ড কেন ইউজ করি, এক্স-রে ইউজ না করে? এনি আইডিয়াস? You'd never ever see a doctor taking X-rays of a pregnant woman during her pregnancy. Why not though? Any ideas? এটা কিন্তু ও লেভেলে পড়ছো। X-rays are harmful. আচ্ছা, এক্স-রেজ আর হার্মফুল, এটা ও লেভেলে বললে হইতো। এক্স-রেজ আর ডেফিনেটলি হার্মফুল, এ লেভেলেরও সেমই অ্যান্সার, কিন্তু হার্মফুল ইফেক্টসটা এক্স্যাক্টলি কি সেটা একটু তোমার আইডেন্টিফাই করে বলতে হবে। তাই শুনছো কি বললাম? জি স্যার, আরেকবার। হাই ফ্রিকোয়েন্সি? হ্যাঁ স্যার, হাই ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ফাইন, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে প্রবলেমটা কি করে? দ্য প্রবলেম ইজ ইট আয়োনাইজেস, এক্স-রেজ আর আয়োনাইজিং, আর আয়োনাইজিং হওয়ার কারণে, রাইট, আয়োনাইজিং হওয়ার কারণে তোমার সেল মিউটেট করে ফেলতে পারে, রাইট, which can damage healthy living cells. বুঝছো এবার? Now explain how ultrasound pulses can be used to build up images of internal organs or fetus. এই যে মাত্র দেখলাম ইন্টারনাল অর্গান অর ফিটাসের ইমেজ, এই ইমেজটা কিভাবে আমি আল্ট্রাসাউন্ড দিয়ে বিল্ড আপ করি দেখি। অফকোর্স এ লেভেলস এর জন্য তোমার রেডিওলজির লেভেলে যেয়ে তোমার চিন্তা করতে হবে না, অন দ্য সারফেস সবকিছু অন দ্য সারফেসে দেখতে হবে। কিভাবে দেখি? আল্ট্রাসাউন্ড ইজ রিফ্লেক্টেড ফ্রম বাউন্ডারিজ ফর দ্য বেবি. This reflection is caused by a change in density. This part is really important, guys. Change in density. Time taken between pulse being sent and received is measured. Speed of ultrasound is known. Speed equals distance by time can be used to calculate the distance to the boundary. Half of total time will be used to calculate the distance. ওরে বাবারে, 6 মার্কের কোয়েশ্চেন, বাট দেখো তো সবগুলো পয়েন্ট খুব অবভিয়াস। এখানে কিন্তু ইমেজিং এর কনসেপ্ট কম আর পালস একো টেকনিকটা বেশি। দ্য হোল থিং ইজ বেসড অন, আবারও বলতেছি, পালস echo technique. Guys, can you give me another word for echo? Echo একটা নাম বলতে পারবো আরেকটা? Anyone? Guys, can anyone give me another word for echo? Anyone at all? Reflection. Right, পুরোটা বলতে হবে। Reflection is 100% right. So reflection এর পরে আরেকটা টার্ম অ্যাড করলে বেটার হয়, and that is reflection of sound is what we call echo. Now, স্যার এককে কি রিফ্লেকশন বলা যায়? এক্স্যাক্টলি, রিফ্লেকশন অবশ্যই বলা যায়, কিন্তু কার রিফ্লেকশন? তুমি তোমার, এটাই বলতেছি, তুমি তোমার আয়নায় চেহারা দেখতেছো, সেটা কি আমি একো বলতে পারবো? বলতে পারবো না। স্পেসিফিক্যালি কার রিফ্লেকশন কে একো বলা যায়? সাউন্ডের রিফ্লেকশন কে একো বলা যায়। এক্স্যাক্টলি গাইস, পয়েন্টসগুলো বুঝতে পারছো সবাই? সো দেখো এখানে দেখে মনে হচ্ছে যে ইমেজিং, একদম এই ইমেজটা কিভাবে ক্রিয়েট হয়। গাইস, ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রেডিওলজি। নো, রেডিওলজি তো আমার সিলেবাসের পার্ট না, ফিজিক্সেরও পার্ট না ডাইরেক্টলি। আমার কোন পার্টটার উপর ফোকাস করব, যে এই একোটা রিসিভ কেমনে করলাম, পাঠাইলাম কেমনে, এইগুলা নিয়ে আমাদের ডিসকাশন। এখন তোমার একটা পার্টে ফোকাস করাটা খুব জরুরি, সেটা হলো এই যে চেঞ্জ ইন ডেনসিটির পার্টটা। আই ওয়ান্ট টু শো ইউ অল, আই ডোন্ট নো আমি ক্লাসে দেখাইছিলাম নাকি, চেঞ্জ ইন ডেনসিটি দিয়ে আমি তোমাদেরকে সুপার সুপার কুল একটা ইয়ে দেখাবো, ডেমনস্ট্রেশন দেখাবো। খেয়াল করে দেখো।
পাইছি good. স্যার কোনো কিছু লিখতে হবে? না এখন লিখতে হবে না কিছু, আজকে আমরা ফ্যাক্ট শিটটা ডিসকাস করতেছি। স্যার আপনি মেসেজ লিখতে পারবে? মেসেজ বুঝি না স্যার, আরেকবার। আপনি মেসেজ লিখতে পারবে প্লিজ? তুমি একটু ইসে লিখে দাও, তুমি একটু চ্যাট বক্সে লিখে দাও, আমি তোমার এটা বুঝতেছি না কি বললা, একটু লিখে দাও প্লিজ। স্যার আপনি মেসেজ লিখতে পারবে? মেসেজ? মেসেজ লিখতে পারবো? হ্যাঁ ওই যে আমি বুঝি নাই আপনি কি বলছিল, মানে মানে কিছু লিখতে হবে নাকি এরকম? না না কিছু লিখতে হবে না, কিছু লিখতে হবে না। আচ্ছা ওকে। ঠিক আছে। এক সেকেন্ড ওয়েট স্যার। এইটা একটা বের করতে জান খারাপ হয়ে গেছে। Guys, check this out. Everyone, can you all see my screen? Guys, জি স্যার। screen দেখতেছো? Okay, fine. So এগুলাকে জেলি মার্বেলও বলে। ওকে, সো এই জেলি মার্বেল আমি একটা কন্টেনারের ভিতরে রাখছি। এখন দেখো হোয়াট হ্যাপেন্স যখন ওয়াটার পোর করা হয় এই কন্টেনারের ভিতরে, যখনই ওয়াটার পোর করতেছি, ওকে, you just saw what happened and you must be wondering যে what sorcery is this? What if I tell you এটা আমাদের এক্সামেও আসছে, exactly এই সেম কোয়েশ্চেনটা has appeared in our examination. Can you identify এটা কি দেখলাম মাত্র? Any ideas? কেমনে হইলো? একটু ব্রেনস্টর্মিং করি। যখন ডিসকাস করতেছি ইনসাইড আউট ডিসকাস করতে হবে, আর যেহেতু অলরেডি এটা এক্সামে আসছে আমি কোনো র্যান্ডম জিনিস নিয়ে ডিসকাস করতেছি না। ধরো এটা আসলো, এখন দেখা যাচ্ছে পানি ঢেলে দিলে এটা ডিসঅ্যাপিয়ার করে। এক্সপ্লেইন দিস ফেনোমেনন, হোয়াট ডু ইউ সে? এটার এক্সপ্লেনেশন কি হতে পারে? এনিওয়ান ট্রাই করবা প্লিজ। ট্রাই তো করো, হইলে হবে না হইলে নাই, যা মাথায় আসে, হোয়াট এভার পপস আপ ইন ইউর হেড। নো ওয়ান? স্যার ওয়াটার প্রেসারে ডিসলভ হয়ে যায়। না 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 না, ডিসলভ হয় না, একদম 100% শিওর থাকো, ডিসলভ হয় না। দ্য ওয়ার্ড ইজ ডিসঅ্যাপিয়ার করে। It disappears, but please rest assured it doesn't dissolve. Please, there is a difference between dissolve and disappear. Okay, so it doesn't dissolve, it just disappears in water. So the question is, how does it disappear? Don't say magic. So reflection এর জন্য। আর ম্যাজিক? No, 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 please, please, please. Magic ball, no. Actually, these are called magic balls. To be very fair, these are called magic balls. In fact, সব ম্যাজিক অরবিজ বলে না? বুঝি নাই। অরবিজ না এগুলা স্যার? আমি জানি না কি বীজ, ম্যাজিক বলস বলা হয়। তো হ্যাঁ, ম্যাজিক ট্রিক, ম্যাজিক বলি বলে। যেই কোনো ম্যাজিক ট্রিকই, আই রিপিট, মানে লিটারালি যে কোনো ম্যাজিক ট্রিকই তো বেসড অন প্রিন্সিপলস অফ ফিজিক্স। ফিজিক্সের বাইরে তো কোনো কিছু না, আইদার ফিজিক্স অর কেমিস্ট্রি। ফিজিক্স বেশি, আবার কিছু 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 ম্যাজিশিয়ানস কেমিস্ট্রি বেশি ইউজ করে, যেগুলো যে ফ্লেমস প্রডিউস করেন এভরিথিং, ওখানে কেমিস্ট্রি। রিগার্ডলেস, আমার কোয়েশ্চেন শুনো গাইস, আমি অনেকক্ষণ টাইম দিলাম তো তোমাদেরকে ফিগার আউট করতে। একটা ওয়ার্ড শুনছিলাম রিফ্লেকশনের কারণে। হু সেড রিফ্লেকশন?
আমি তুমি কে নাম বলো একটু আলজাবের। আলজাবের আচ্ছা ক্লোজ আমি জানি না তুমি মানে এটা ফিগার আউট করে বলছো নাকি নাকি ফ্লুক ছিল বাট হোয়াট এভার ইট ইজ টু সাম এক্সটেন্ট দিস ইজ লিঙ্কড উইথ রিফ্লেকশন কারেক্ট এখন প্লিজ শুনো আমার কথা অনেক লেয়ার্ড মানে সেভারাল লেয়ার্স সেটা আমি অ্যান্সার করব একটা একটা করে আমি স্টার্ট করি when do you see objects ধরো এই ম্যাজিক বল সহ বলটা আমি তোমার সামনে এভাবে রাখলাম ওকে so my question to all of you would be how are you being able to see this দেখতেছো কিভাবে আচ্ছা you how do you see anything যে কোনো কিছু তুমি কিভাবে দেখো anyone সো লাইট Light অবজেক্টের পরে চোখে রিফ্লেক্ট করে আসে। কারেক্ট কারেক্ট ওই সারফেস থেকে যে কোনো একটা অবজেক্টকে তুমি শুধুমাত্র তখনই দেখো যখন সেই অবজেক্ট থেকে অবজেক্টের সারফেস থেকে লাইট রিফ্লেক্ট করে তোমার চোখে আসে এগ্রিড এভরিওয়ান ওকে এখন দেখতেছো কিভাবে বিকজ এই বলসগুলার সারফেস থেকে লাইট রিফ্লেক্ট করে তোমার চোখে আসছে রিফ্লেকশন কখন হয় when does reflection occur এই যে আলজাবের যে বললা খুব পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে তুমি ফেনোমেননটা ফিগার আউট করতে পারছো কিন্তু এখন অ্যানসার কনস্ট্রাক্ট করার জন্য কিছু আরো ডেপথ লাগবে সেটাই আমি তোমাকে দিচ্ছি নাও নোটিস করো এভরিওয়ান রিফ্লেকশন কখন হয় একটা বাউন্ডারিতেই তো অফকোর্স হয় সো এগুলো দেখতে পারতেছো মানে হলো কোন বাউন্ডারি থেকে রিফ্লেক্ট করতেছে গাইস ক্যান ইউ আইডেন্টিফাই কোন বাউন্ডারি থেকে হোয়াট ইজ দ্য নেম অফ দিস বাউন্ডারি এনিওয়ান guys what would be the name of this boundary যে বাউন্ডারি থেকে রিফ্লেক্ট করলো any ideas at all Membrane. মেমব্রেন আচ্ছা বাউন্ডারি কখনো এভাবে বলতে হয় না বাউন্ডারি বলতে হয় অপশন দেই ধরো এয়ার থেকে গ্লাসের দিকে গেল তখন উই কল ইট এয়ার গ্লাস বাউন্ডারি অথবা গ্লাস থেকে এয়ারের দিকে যাচ্ছে তখন উই কল ইট গ্লাস এয়ার বাউন্ডারি তো এই জায়গায় উই আর ডিলিং উইথ ম্যাজিক বলস হিয়ার তাহলে এই ম্যাজিক বলের মেমব্রেন ঠিক বলছো তুমি মেমব্রেন তো আমার সারফেস হলো বাট আই এম লুকিং ফর দ্য নেম অফ দ্য বাউন্ডারি বাউন্ডারির নাম কি হবে এয়ার বল বাউন্ডারি এতটুকু বুঝতে পারছো সবাই এয়ার বল বাউন্ডারি মাত্র যেটা বললাম everyone did you all get the idea of the air ball boundary Yes, sir. okay fine boundary create হয় কখন when is a boundary created or একটা বাউন্ডারিতে লাইট রিফ্লেক্ট করে কেন because there is a difference in density air এর ডেনসিটি আর বলের ডেনসিটি কি সেম গাইস তুমি আমারে বলো এয়ার আর বলের ডেনসিটি তোমার কমন সেন্স কি বলে সেম হবে অফ কোর্স নট এয়ার আর বলের ডেনসিটি যেহেতু সেম না বাউন্ডারিতে there is a difference in densities এই জন্য এই জায়গা থেকে লাইট রিফ্লেক্ট করে তোমার চোখে আসতেছে এখন যখনই তুমি এর ভিতর পানি ঢেলে দিলা যখনই পানি ঢালা স্টার্ট করলা একটা জিনিস মাথায় রাখো এই বলস গুলা এক্স্যাক্টলি কি কন্টেইন করে বলস গুলো হলে এতটুক বলস এটাকে পানিতে চুবাই রাখলে ওয়াটার অ্যাবজর্ব করে এরকম ফুলে উঠে তার মানে এটার ম্যাক্সিমামটাই কিন্তু ওয়াটার তাহলে ওয়াটারই অবজেক্টের ভিতরে তুমি আবার ওয়াটার ঢাললা তাহলে বলটার ডেনসিটি উপরে একটা মেমব্রেন আছে দ্যাটস ফাইন বাট আদার দেন দ্যাট ওর ডেনসিটি আর ওয়াটারের ডেনসিটি ভেরি ভেরি ক্লোজ টু ইচ আদার তার মানে এখন তুমি ওয়াটার কিন্তু ঠিকই দেখতেছো গাইস ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য ওয়াটার কেন বিকজ কোন বাউন্ডারির ডিফারেন্সের কারণে তুমি ওয়াটারটাকে দেখতে পারতেছো এয়ার আর ওয়াটারের ডিফারেন্স আছে এই জন্য তুমি এটাকে দেখতে পারতেছো বাট ওয়াটার আর দ্য ম্যাজিক বলস ওদের ডেনসিটি যেহেতু এতই ক্লোজ টু ওয়ান আনাদার তার মানে ওদের বাউন্ডারি আছে কিন্তু বাউন্ডারিতে কোনো ডিফারেন্স ইন ডেনসিটি নাই ডিফারেন্স ইন ডেনসিটি না থাকলে কি হয় গাইস লাইট কি করে না রিফ্লেক্ট করে না এই জন্য লাইটটা কি করলো ওর ভিতর দিয়ে পাস করে চলে গেল রিফ্লেক্ট করে আর তোমার চোখে আসলো না রিফ্লেক্ট করে যেটা আসতেছে সেটা হলো তোমার গ্লাস এয়ার সরি এয়ার গ্লাস বাউন্ডারি থেকে এই জন্য তুমি গ্লাস বলটা দেখতে পারতেছো গাইস সবাই কি বুঝতে পারছো এভরিওয়ান হ্যালো পয়েন্টস গুলো কি ক্লিয়ার Yes, sir. কি was it interesting everyone জি স্যার। okay তারপর দেখি explain how এই যে এটার কথাই বললাম যে রিফ্লেক্ট করে কখন because
বাউন্ডারিতে একটা ডিফারেন্স ইন ডেন্সিটি আছে। এই যে রিফ্লেকশন ইজ কজড বাই চেঞ্জ ইন ডেন্সিটি, তুমি চেঞ্জ ইন ডেন্সিটির জায়গায় ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো রাইট ডিফারেন্স ইন ডেন্সিটি। নেক্সটে যাই। Time taken between the pulse being sent and received is measured. Speed of ultrasound is known, blah blah blah. Explain how noise cancellation devices work. এটা একটু পড়ো গাইস, আগেই বলে রাখতেছি নয়েজ ক্যান্সেলেশন ডিভাইস হলো this is how they work. এটা আমার ধরো হেডফোন, বাইরের থেকে একটা সাউন্ড ওয়েভ আসলো। What this device does is এই ডিভাইসটা এটাকে ডিটেক্ট করে এক্স্যাক্টলি 180 ডিগ্রি আউট অফ ফেজের একটা ওয়েভ প্রডিউস করে। তাহলে ইনকামিংটা আর আউটগোয়িংটা একটার সাথে একটা কত ডিগ্রি আউট অফ ফেজ গাইস? এভরিওয়ান, এই ওয়েভ আর এই ওয়েভ একটা একটার সাথে কত ডিগ্রি আউট অফ ফেজ ফিগার আউট করতে পারতেছ না তোমরা? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি আউট অফ ফেজ হলে এরা যখন সুপারপোজ করবে কি টাইপের সুপারপোজিশন হবে? কনস্ট্রাকটিভ অর ডেস্ট্রাকটিভ এভরিওয়ান? তোমার কি মনে হয়? ডেস্ট্রাকটিভ। তার মানে একটা ওয়েভ আর একটা ওয়েভকে ক্যান্সেল আউট করে ফেলবে। তার মানে সাউন্ডটা তো তোমার কান পর্যন্ত আর আসলোই না, আসার আগেই এই নয়েজ ক্যান্সেলেশন ডিভাইসটা ক্যান্সেল আউট করে ফেললো। দিস ইজ হাউ নয়েজ ক্যান্সেলেশন ডিভাইসেস ওয়ার্ক। গাইস আইডিয়াটা বুঝতে পারছো সবাই? Everyone, did you all get the idea? জি স্যার। Okay. তারপরে বলছে explain why noise cancellation headphones are not very effective at cancelling speech or music. আমি তোমাকে একটা এক্সাম্পল বলি। আজ এটা কি মাস? অক্টোবর। অক্টোবর এক্স্যাক্টলি 1 year ago তো আমার এক ফ্রেন্ডের ফ্যাক্টরি ভিজিটে গেছি আমি, আমাকে নিয়ে গেছিল। তো we went with a helicopter. So of course they gave us a headphone to wear and this was a noise cancellation headphone. Noise cancellation headphone যখন আমি পড়লাম আমি দেখি যে ওই রোটরের ভটভট ভটভট সাউন্ডটা তেমন শোনা যাচ্ছে না, মানে ক্রেজি নয়েজ হয়, অনেক অনেক মানে বিদ্যুটে একটা আওয়াজ হয়, ওইটা অনেকটাই ফিল্টার্ড আউট। কিন্তু ফ্রেন্ডের সাথে কথা আমি দেখি ক্লিয়ারলি শুনতে পারি, ক্লিয়ারলি না আওয়াজের জন্য যতটুকু শোনা যায়, পাশে বসে আমি কখন কথা বলতেছি অ্যাটলিস্ট কথা শোনা যাচ্ছে। এত লাউড নয়েজ এটা ক্যান্সেল আউট করে ফেললো। আর কথা কিভাবে শোনা যায়? আমি কিন্তু উঠাই তারপর কথা বলি নাই, লাগানো অবস্থায় উই ওয়ার টকিং, সেটা শোনা যাচ্ছিল। তার মানে কি? যে আর নট ভেরি এফেক্টিভ এট ক্যান্সেলিং স্পিচ অর মিউজিক। কথাটা তো স্পিচ, এটা ক্যান্সেল আউট করতে পারলো না কেন? অ্যান্সারটা দেখি। Noise cancellation devices work best with sounds of a certain frequency. একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির সাউন্ডটা ও ডিটেক্ট করবে, ডিটেক্ট করে ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সির সাউন্ডেরই আবার শুট আউট করবে, কিন্তু 180 ডিগ্রি আউট অফ ফেজে। কিন্তু তুমি যদি একটা মানুষের স্পিচ দেখো, if I just show you here, take a look at this. You can look at this. এই যে মেল আর ফিমেলের তুমি যদি খেয়াল করে দেখো, ইউড সি যে আমার ফ্রিকোয়েন্সিটা কি আমার ফিক্সড? অফকোর্স নট। ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াসলি আমার এই যে এরকম ফ্রিকোয়েন্সি দেখো, কই 100, কই 200, কই 300, 500 পর্যন্ত রেঞ্জ করে, একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস। ওয়্যারএস তোমার নয়েজ ক্যান্সেলেশন হেডফোন জেনারেলি যেখানে আমরা ইউজ করি, বা এক্সাম্পল হতে পারে the rotor of a helicopter, সেটার ফ্রিকোয়েন্সিটা কিন্তু ফিক্স, ভট 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 একটা ফ্রিকোয়েন্সির সাউন্ড। তার মানে তোমার হেডফোনটা ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটাকে ডিটেক্ট করেই এটাকে রিভার্স করতে হবে। গাইস আইডিয়াটা পাইছো সবাই? কিন্তু ভয়েস
আর স্পিচ যদি তুমি দেখো ইউ উড সি যে কন্টিনিউয়াসলি আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে থাকে। তাহলে কোনটাকে ডিটেক্ট করে কোনটার সাথে ম্যাচ করে কোনটাকে 180 ডিগ্রি আউট অফ ফেস করবে? ডু ইউ সি দ্য প্রবলেম নাও গাইজ? এভরিওয়ান ফিগার আউট করতে পারছো? এভরিওয়ান? জি স্যার। ওকে ফাইন, নেক্সটে যাই। Explain why echo method is not suitable for measuring distances to slanted surfaces. এইটাও আমি যদি একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই তখন আমার মনে হয় বুঝতে ইজিয়ার হবে। স্ল্যান্টেড সারফেস বলছে, লেটস সে একটা গাড়ির রিভার্সিং এ জেনারেলি এটা ইউজ করা হয়। আর পুরো গাড়ি আঁকার দরকার নেই, I just need this part. So let's say this car is backing up. Right? Let's say this car is backing up. এই ডাইরেকশনে যাচ্ছে। And let's say this is the slanted surface we are talking about. এই স্ল্যান্টেড সারফেসটা গাড়ির থেকে কতটুকু দূরে আছে সেটা ফিগার আউট করার চেষ্টা করতেছে। সো ও একটা ওয়েভ সেন্ড আউট করলো, এইটা আমার সারফেস গাইস। সব সময় ইউ ড্র আ নরমাল at the surface. This is the angle of incidence, doesn't have to be light, can be sound as well. So এই অ্যাঙ্গেল মেক করলো, this is the angle of incidence, angle of reflectionটা কোন দিকে যাবে? এদিকে। So slanted surface হলে incident ওয়েভটা does it get reflected back towards the detector? No, এটা অন্য ডাইরেকশনে চলে যায়। So this is the problem with slanted surfaces. Guys, এটা কি বুঝতে পারছো সবাই? Whereas তোমার যদি সারফেসটা এরকম হতো ব্যাকআপ করার সময়, let's say if this had been your surface, সাউন্ড ওয়েভ আসলো, একটা সাউন্ড ওয়েভ পাঠালা, এখানে বাড়ি খেয়ে it reflects back, এদিকে গেল বাড়ি খেলে আবার স্ট্রেইট, এটা আমার সেন্ডার, এটা আমার রিসিভার, সেন্ডার থেকে গেল বাড়ি খেয়ে রিসিভারের কাছে ব্যাক করলো। This is how the whole thing goes. Everyone, এবার কি ক্লিয়ার কনসেপ্টটা? স্ল্যান্টেড সারফেসের পার্টটা কি সবার ক্লিয়ার? এভরিওয়ান গাইস, স্ল্যান্টেড সারফেসের পার্টে কি জি স্যার, ক্লিয়ার। একটু বলো, নাহলে তো অনেক টাইম ওয়েস্ট হয়। Explain why pulse echo technique is not suitable for targets that are moving too fast. এটা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা দেখো। There is a time delay before reflected or received signal returns. The target will no longer be in the same position if it is moving too fast. This is interesting. The target will no longer be in the same position if it is moving too fast. যদি খুব ফাস্ট মুভ করে, আমার তো দেখা দরকার কোন পজিশনে আছে। যদি এত তাড়াতাড়ি মুভ করে তাহলে কি হবে? মুভমেন্টের ভিতরেই আমার এটা চেঞ্জ হয়ে যাবে, পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, রিফ্লেক্টেডটার ওই জায়গা থেকেই আসবে না। দুটো পয়েন্ট কি বুঝতে পারছো? There is a time delay before the reflected or received signal returns. যেহেতু আবার ব্যাক করতে হবে, টার্গেটটা যদি অনেক তাড়াতাড়ি মুভ করে তাহলে আমি জীবনও বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি কোন পজিশনে ছিল। গাইজ, এটা কি রিলেট করতে পারতেছো নাকি খুব কনফিউজিং লাগতেছে এই পার্টটা? স্যার একটু কনফিউজিং। আচ্ছা, আমি তাহলে একটু একে দেখাই দিই। খেয়াল করে দেখছো যে কোনো কিছুই একে ফেললে ইজিয়ার হয়ে যায়। So let's say we are dealing with this structure. আমি এই স্ট্রাকচারটা নিয়ে কথা বলতেছি। I don't know what this is, কিছু যায় আসে না, হ্যাঁ এরকম মুভ করবে। ওকে, so let's say I want to know how far away this is from my sender and receiver. So এটা আমার একটা এখান থেকে আমি ওয়েভ পাঠালাম, এটাতে বাড়ি খাবে, বাড়ি খেয়ে রিফ্লেক্ট ব্যাক করলো। তার মানে যে আসতে একটা তো টাইম লাগতেছে, it has to go get reflected here and then come back. এই যে আসতে কি লাগে? একটা টাইম। ওকে, আমি কোন স্পিডে, মানে ও যদি একটা রেডিও হয়, আই নো রেডিও ওয়েভের স্পিড, ও যদি সাউন্ড ওয়েভ হয়, আই নো সাউন্ডের স্পিড, আই নো দ্য স্পিড বেসিকলি। সো স্পিড
equals distance by time. আমার এই পুরো প্রসেসে মেজার করি কি জানো ইন্টারনালি এই ভিতরে যে ডিভাইসটা আছে this device measures this time. Then what this device does internally is distance equals speed তো known. এটা যদি সাউন্ড হয় we all know the sound speed. কম্পিউটার ভিতরে জানে সাউন্ডের স্পিড কত টাইমস এই মেজার্ড টাইমটা মাল্টিপ্লাই করে দিলেই what do we get? We get the distance. এতটুকু বুঝতে পারছো সবাই? Everyone? জি স্যার। Now জি স্যার। খেয়াল করে দেখো ও পালস সেন্ড করলো বাড়ি খেলো আসতেছে তো কিন্তু এই আসার মাঝখানে ও চলে গেল এদিকে অনেক ফাস্ট এদিকে চলে গেল কিন্তু যখন ফার্স্টে কন্ট্রোল সি ভি ফার্স্টে ছিল এই জায়গায় আর ও মুভ করে চলে যাচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় দেখতে থাকো যখন এখানে শুট আউট করলো এইখান থেকে হিট করে এই যে ব্যাক করলো এখানে যে এই যে ব্যাক করলো এই টাইমটা তুমি পেলা তোমার কাছে তো এই টাইম ইউজ করে ইউ গেট দিস ডিস্টেন্স বাট ইফ ইট মুভস রিয়েলি ফাস্ট তাহলে এই আস্তে আস্তে এই যে টাইম হিট করে তো ব্যাক করতে হবে আস্তে আস্তে তুমি চলে গেলে এখন এই জায়গায় তোমার দরকার হলো কোন পজিশনে ছিল সেটা ফিগার আউট করা ওর কাছে কি মনে হবে এখনো কোথায় আছে এই জায়গায় কিন্তু বাই দিস টাইম এই যে টাইম ডিলে যে আসতে যে টাইম লাগে এই টাইমের ভিতরে ও চলে আসছে এখন এই জায়গায় নাও ইউ টেল মি তাহলে কি ওর অ্যাকচুয়াল পজিশনটা আমি পাইলাম নো দেখো তো এবার ক্লিয়ার হচ্ছে নাকি কনসেপ্টটা গাইস ইজ ইট ক্লিয়ার নাও নাকি এখনো কনফিউশন স্যার ক্লিয়ার। এটা ডান ওকে তাহলে আমাদের এই আল্ট্রাসাউন্ড আর সাউন্ড ইন জেনারেল পুরোটা শেষ করলাম দেন স্টেশনারি ওয়েভস অনেক ডিটেইলসে দেখছি আই রিয়েলি ডোন্ট থিংক এটাতে তোমাদের প্রবলেম হওয়া উচিত স্যার সিডির একটা কোয়েশ্চেন আছে ইয়েস গুড সেটাই কোয়েশ্চন প্রবলেম। রাইট থ্যাংক ইউ ফর ব্রিংিং দিস আপ এটা আজকে আমাদের লাস্ট ডিসকাশন এটা আমরা আজকে লাস্ট ডিসকাস করব সিডির কোয়েশ্চেনটা প্লিজ দেখো এটাকে আমরা বলতে পারি হোয়াইট লাইট ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন এই টপিকটার নাম হলো আমাদের হোয়াইট লাইট ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন আই থিংক আই হ্যাভ আ CD or DVD পাইছি somewhere over here আমি জানি না তোমরা এখানে দেখতে পারবে নাকি ক্যামেরায় but I can at least try to show you all গাইস দেখো তো একটা রেইনবোর কালার দেখা যায় আসে নাকি আমি একটু লাইট ধরবো আবার দাঁড়াও একটু লাইট মারি দেখো তো দেখো হোয়াইটই লাগে। হোয়াইট লাগে আমি অবশ্য দেখতে পারতেছি আই ক্যান সি ইট হ্যাঁ আগে দেখছিলাম রেইনবোর বাট মতো। ইউ নো ভেরি ওয়েল যে এটা যদি তুমি এরকম ডিভিডির উপরে এভাবে লাইট ধরো তখন তুমি এরকম একটা রেইনবোর মতো কালার দেখতে পারবা হ্যাঁ ঠিক আছে ইউ মাস্ট হ্যাভ সিন দিস দেখো এবার একটু দেখা কেমন হয় হচ্ছে একটু হচ্ছে। গাইস দেখছো স্যার দেখা যাচ্ছে। এই যে দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু শো ইউ অল ও এবার নিচে আবার ক্যামেরা ধরছি তো এই জায়গায় দেখো একটা মাল্টি কালার একটা ইয়ে দেখা যাচ্ছে যে কালার ওকে তো এটাকে আমরা বলি হোয়াইট লাইট ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন এখন এই হোয়াইট লাইট ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন যে শুধুমাত্র সিডির সারফেসেই হয় দ্যাট ইজ নট দ্য কেস তোমরা যদি কখনো রাস্তায় যে দেখো অনেক সময় দেখবা বাচ্চারা যেখানে খেলার জায়গাটাকে আছে ওটার সামনে এরকম বাবলস বিক্রি করে সোপ বাবলস দেখছো না সো সোপ বাবলস এর উপরেও কিন্তু এই হোয়াইট লাইটের ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখা যায় এখন আবার আরো ক্লিয়ারলি দেখতে পারবা আমি একটু লেট মি শেয়ার মাই স্ক্রিন সবাই দেখো গাইস দেখছো না এই জিনিসগুলা বাবলের উপরে এভরিওয়ান সবাই দেখতেছো জি স্যার। আচ্ছা এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট কালার ডু ইউ সি তুমি বলবে হ্যাঁ অল 7 কালারস অফ রেইনবো রং অ্যাবসলিউটলি রং
তুমি যদি এই বাবলটার কথাই চিন্তা করো, there is no way you'll see all 7 colors of rainbow. Can you identify কোন কালারটা মিসিং? সব কালার কিন্তু নাই। all the colors are Sir, known. green টা হালকা একটু missing. হ্যাঁ, গ্রিনটা এখানে আছে, এখানে একটু গ্রিন আছে হালকা। আচ্ছা, সো অনেকের একটা ভুল ধারণা যে সব কালার দেখা যায়। নো, দ্যাট ইজ নট দ্য কেস গাইস। সব কালার দেখা যায় না। আর এটা হলো ওয়াটারের উপরে অয়েল, একই লজিক। এগেইন হোয়াইট লাইট ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন। এই পুরো প্রসেসটা বা এই কনসেপ্টটার নামই হলো আমার হোয়াইট লাইট ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন। নাও লেটস চেক দিস আউট গাইস। Light reflected from top and bottom surface coming out of the same source have a path difference between them. When they meet, they superpose either constructively or destructively depending on the path difference where they meet. Constructive interference occurs when they meet in phase, and destructive interference occurs when they meet in antiphase. Constructive interference corresponds to bright fringes and dark fringes are associated with destructive interference. Fringes এর জায়গায় আমি বলবো bright colors, আর dark colors মানে আমি বলবো missing colors. আমি বুঝাই বলতেছি, কোনো প্রবলেম নাই। কোনটা দিয়ে দেখি? সোপ বাবল দিয়ে দেখি। এটা লাস্ট টপিক আজকের গাইস, খুব কেয়ারফুলি একটু দেখো। Let's say this is the surface of a soap bubble. আমি জানি অনেক থিন, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য একটু ঠিক করে আঁকলাম। পুরোটাই বাবল বাই দ্য ওয়ে। আর এটা হলো মেমব্রেনটা বাবলের। সো এই বাউন্ডারিটার নাম কি গাইস? দিস ইজ এয়ার বাবল বাউন্ডারি। এখান থেকে লাইট রিফ্লেক্ট করলো, এই সেম লাইটটা একটু কি এই জায়গার থেকেও রিফ্লেক্ট করবে না? এটা আমার টপ সারফেস, এটা আমার বটম সারফেস। এখন এই সারফেসটার নাম হতো আমার মেমব্রেন অর বাবল এয়ার বাউন্ডারি, টপ আর বটম। তাহলে টপ থেকে রিফ্লেক্ট করলো, বটম থেকে রিফ্লেক্ট করলো। গাইজ, ডু ইউ সি দেয়ার ইজ আ এক্সট্রা পাথ ট্রাভেলড বাই দিস লাইট? একটা এক্সট্রা পাথ আছে। কতটুকু এক্সট্রা পাথ? এতটুকু জায়গায় এক্সট্রা ট্রাভেল করলো। এটা তো ডাইরেক্টলি চলে আসলো, আর এইটা এই এক্সট্রা পাথটা ট্রাভেল করে আসলো। এই এক্সট্রা পাথের কারণে, পাথ ট্রাভেল করার কারণে এই দুইটা রের মাঝখানে কি আছে? একটা টেল মি গাইস। পাথ ডিফারেন্স। সো দুইটা রের যদি পাথ ডিফারেন্স থাকে আফটার দে মিট, কি হবে? আইদার ওরা সুপারপোজ করবে কনস্ট্রাকটিভলি অর ডিস্ট্রাকটিভলি। কনস্ট্রাকটিভ যেখানে হবে সে জায়গায় আমি ব্রাইটলি কালার্স গুলো দেখবো, ডিস্ট্রাকটিভ যেখানে হবে সেখানে কিছু কিছু কালার্স মিসিং যাবে। সো ইট অল ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল। তুমি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছো। ইউ উড সি যে এক অ্যাঙ্গেল থেকে দেখলে কিছু কালার্স ব্রাইটলি দেখা যায়, আবার আরেক অ্যাঙ্গেল থেকে দেখলে কিছু কালার্স, অন্য কিছু কালার্স ব্রাইটলি দেখা যায়। দেখো তো গাইস, এবার পুরোটা ক্লিয়ার নাকি? এভরিওয়ান, এটা কি বুঝতে পারছো মাত্র যা বললাম? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা কাজ দেই। এটা একটা ছবি তুলে রাখো, এটা করা লাগবে না এখন। দিস ইজ ইওর হোমওয়ার্ক, এটা অবশ্যই করবা। এদিকে দেখো, সবার সামনে আই হোপ ফোন বা কিছু একটা আছে, so that you can take a picture. You need to take a picture of this. This question, this is a question from, I'm able to say, Jan 17. Jan 17 এর question number 15 লিখে রাখো তো। Jan 17 question number 15 সবাই এটা কমপ্লিট করবা। ইউনিট 1-2 তো হোমওয়ার্ক আছেই, সাথে আমি বলবো এটা কমপ্লিট করবা, তাইলে তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো একটা ব্লু মরফো বাটারফ্লাই। এই যে দেখো, উইংস অ্যাপিয়ার ব্রাইট ব্লু বাট দে ডু নট কন্টেইন ব্লু পিগমেন্ট। ওর কিন্তু কোনো কালারই নাই, কিন্তু দেখে তোমার কাছে ব্লু লাগবে চোখে। হ্যাঁ, এটা কেমনে হইলো?
ওর ভিতরে কোনো ব্লু কালার নাই, বাট চোখে দেখে ওর কাছে আমার ব্লু লাগে সানলাইটের আন্ডারে যখন তুমি দেখো। এই পুরো জিনিসটাই তুমি এই জায়গায় অ্যান্সার করতে পারবা, এই যে স্কেলস নিয়ে যখন আমাদের কোয়েশ্চেন্স আসবে। দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। ওকে, স্পেশালি আমি এই পার্টটা নিয়ে ডিসকাস করতে চাই। 9 মার্কের কোয়েশ্চেন, প্লিজ গো থ্রু দিস। আমি কি ইয়ারটা আরেকবার বলবো এভরিওয়ান? গাইস সবাই লিখে No, রাখছেন sir. কোন ইয়ার? দিস ইজ Jan 17, কোয়েশ্চেন নাম্বার 15. Okay, that's it for today guys. I'll see you guys in the next class. Allah Hafiz. এই